প্রথমবারের মতো বাইরে মুন্ডি খাওয়াইতে নিয়ে গেলাম বংরিকে, সাথে চিকেনও খাওয়ালাম। তারপর ওনার মন ভরে না, গরম চাও খাওয়াইলাম, তারপরও ওনার মনও ভরে না, পেটও ভরে না। ওনার কিসে মন ভরে সেটা দেখার পালা। হ্যালো, বংরি আসছে আমাদের বাসায়, অনেকদিন হয়ে গেছে আমরা তেমন বাইরে কোথাও খেতে যাইনি। আজকে একটু ফ্রি আছে, এই জন্য আমরা বাইরে খেতে যাচ্ছি। কি খেতে যাবো বলো তো? এখন যে বংরিকে নিয়ে আমরা এখন বাইরে, এখনো চুল আঁচড়াই না, বংরিকে নিয়ে আমরা ওর বাবা নাই, আজকে অফিসে গেছে, অফিস থেকে এখনো ফিরে নেই। এর ফাঁকে আমরা এখন খেতে যাব। উঠি আমি আর বংরি খেতে যাবে, বংরি চুল আঁচড়াচ্ছে। আমরা এখন হেঁটে হেঁটে দোকানের উদ্দেশ্যে বের হয়েছি। বাসা থেকে খুব কাছে, তাই আমরা রিক্সা নিলাম না, হেঁটে হেঁটে যাচ্ছি। দেন আমরা দোকানে চলে এসেছি। এখন হচ্ছে মুন্ডি খাওয়ার পালা। আমি জিজ্ঞেস করলাম কি বড় মুন্ডি খাবে নাকি ছোট মুন্ডি? বড় কতগুলো আছে, ছোট কতগুলো আছে? এখন উঠিং আর বংরি বললো ছোট মুন্ডি খাবে, তো ছোট মুন্ডি অর্ডার করলাম। আমি আবার বড় মুন্ডি খাবো, আগে উঠিংকে খাওয়াই তারপরে আমি খাবো, কারণ দুইজন একসাথে খেতে গেলে, ওকে খাওয়াইতে গেলে আমারটা ঠান্ডা হয়ে যাবে, গরম গরম খাবো। এই জন্য প্রথমে আমি উঠিংকে খাওয়াচ্ছি আর বংরিও খাচ্ছি। ও মুন্ডি হলে একটু আগ্রহ খায়, অন্য ধরনের পিঠা হলে খেতে চায় না। দেন আমরা চিকেনও অর্ডার করলাম, বংরি একটা, উঠিং একটা। এই যে দেখো আমি চিকেন খাইছি। ওনাকে আরও কি কি খাবে জিজ্ঞেস করলাম, উনি আরও কিছুই খেতে চাইলো না। আমি বললাম যে চিকেন আরও খাবে, উনি বললেন না আমি আর চিকেন খাবো না। তো উনি মুন্ডির সাথে একসঙ্গে চিকেনটা মিক্স করে খাচ্ছে, আমাকে বলছে তুমি এরকম খেয়ে নিও। তো ওনার কেন মন ভরতেছে না সেটা আমি পরে আপনাদেরকে জানাচ্ছি। দেন আমিও মুন্ডি নিয়ে নিলাম, আমারগুলো বড় বড় মুন্ডি ছিল, আমিও নানির মতো চিকেনগুলো ওখানে দিয়ে দিয়েছি। তো আমরা মুন্ডি খাওয়া শেষ করে বাইরে চলে এসেছি চা খাওয়ার জন্য। এই যে শীতের দিনে গরম গরম চা, এখনও ধোয়া বের হচ্ছে, এই চাগুলো খাবো। তারপরে বলে ওনার মন ভরে না, কেন মন ভরে না সেটাই তো জানতে হবে আমাদেরকে। এরপরে আমার ছেলে তো যেখানে যায় সেখানে দুষ্টমি। এই যে ও ছবি তুলতে চাচ্ছে, বলতেছে আমাকে ছবি তুলে দাও, এই জন্য ছবি তুলতেছে। আর এদিকে ছবি তুলে দিচ্ছে আর আমি এদিকে চা খাচ্ছি, গরম গরম চা। কেমন দিল ফাটা তো শাড়ি কেটে। এই যে এটা হচ্ছে আমাদের বান্দরবানের রাজার মাঠ, মনের সুরে বাঁশি বাজাচ্ছে একজন মানুষ, খুব সুন্দর লাগতেছে, আমি অনেকক্ষণ শুনতেছিলাম। বংরি পেট না ভরে আসার কারণ হচ্ছে এটা, যে তামাক দিয়ে যেটা টানতেছে ওই জিনিসটা, ওইটা খাওয়ার পর শান্তি। উনি রাজার মাঠে যাওয়ার পর থেকে টানতেছে, বাসায় কাছাকাছি চলে আসছি তারপরও টানতেছে মনের আনন্দে, এটা ছাড়া উনি চলে না। কারণ আমাদের বাসায় থাকাকালে অনেক সময় খেতে পারতো না, কারণ আমরা গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য উনি মনের সুরে সারাক্ষণ এটাই টানতেছে। ফাইনালি আপনাদেরকে দেখাই দিলাম কেন বংরি অন্য কিছু খেয়ে মন ভরে না, এই জিনিসটা খাওয়ার জন্য। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।